সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি জানান, এজন্য যাই করা হোক না কেন বিরোধী দলকে সাথে নিয়েই তা হবে। আর সরকার দলীয় কয়েকজন হুইপ অভিযোগ করেছেন বিরোধী দল সংসদে অসত্য তথ্য দিচ্ছেন। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরুর পর প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সাথে ছিলেন সরকারদলীয় হুইপরা। সংসদে সংবাদ সংগ্রহে যেসব চ্যালেঞ্জের মুখে পড়েন তা তুলে ধরেন সংবাদকর্মীরা। প্রবেশাধিকার আরেকটু সহজ করা, গ্যালারিতে মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি সহ কয়েকটি দাবি তোলেন তারা। মতবিনিময়ে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। একজন হুইপ দাবি জানান, সাংবাদিকদের বেতন কাঠামো সরকারি কর্মকর্তাদের মতোই হতে হবে। আমি মনে করি আমার সাংবাদিকরা সরকারি কর্মকর্তারা যেভাবে বেতন পায়, আমি আমার সাংবাদিক ভাইদেরকে সেইভাবে সরকারি বেতনের ব্যবস্থা করতে হবে। সাংবাদিকতা না থাকলে এই পৃথিবীর অস্তিত্ব আমার কাছে মনে হয় না পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো। কারণ কি, মানুষগুলা তখন মুহুর্মুহু প্রতি মুহূর্তে স্বৈরাচার হয়ে যেত। বিরোধী দল সংসদে অসত্য তথ্য ছড়ায় বলেও কয়েকজন হুইপ অভিযোগ করেন। সত্য ঘটনা নিয়ে আলোচনা করেন এবং অহেতুক অনেক ঘটনা, কাল্পনিক ঘটনা নিয়েও তারা মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করেন। বিভিন্ন ফেক আইডি খুলে বিভিন্নভাবে একটা খবরকে মিথ্যার মধ্যে যতটুকু নিয়ে যাওয়া যায় ততটুকু নিয়ে যায় ওরা। পরে কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, সংবিধানের সংশোধনী ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়। সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নাই, নাই নাই নাই। এটা আমাদের করতেই হবে। টুডে টুমরো যখনই করি তখনই করতে হবে। তবে তা বিরোধী দলের সাথে আলোচনা করে করা হবে বলে জানান তিনি। বিরোধী দলের নেতা অত্যন্ত চৌকস এবং উনি একটা বিষয় বোঝার চেষ্টা করেন। কাজে আমি খুব আশাবাদী, ব্যক্তিগতভাবে আশাবাদী এবং আমাদের হুইপরা এবং আমরা সংসদে আশাবাদী যে তাদের নিয়ে আমরা কাজ করতে পারবো। সংসদের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতাও চান তিনি। স্যারদের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা আছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।